জানতাম এটাই হয়। আমার মন কখনো মিথ্যে কথা বলে না। বলি, আঙ্কেল আমরা তোমার কাছে যাব। যাবে, নিশ্চয়ই যাবে। দেখুন মিস্টার রে, ছেলে মেয়ে যখন ছোট থাকে তখন তাদের শাসন করতেই হয়। বেশ তো, শাসন করুন। আগে ভালোবাসুন, তারপর শাসন করুন। বলি, তুমি স্কুল যাওয়ার জন্য তৈরি নয় কেন? আজ তোমার স্কুল নেই? আছে। আজ অরিন্দমের কাজ আছে, সকাল সকাল বেরিয়ে গেছে। বাচ্চাদের আজও স্কুলে নিয়ে যেতে পারবে না। দেখুন মিস্টার রে, আমার সংসারে বাইরের কেউ এসে ছড়ি ঘোরাবে, এটা তো আমি বরদাস্ত করতে পারবো না। আমি নিরুপায়। যেখানে অলির ভালো মন্দ জড়িয়ে, সেখানে তো আমি চুপ করে বসে থাকতে পারি না। ছড়িয়ে আমাকে ঘোরাতেই হবে। বলি, কি করেছিলে তুমি? উনি তোমাকে মারতে যাচ্ছিলেন কেন? আন্টি বলেছে আজকে স্কুলে যেতে হবে না, কিন্তু আজকে স্কুলে ম্যাথসের টেস্ট ছিল 30 মার্কসের, আর এটা ফাইনালে অ্যাড হয়। কাল থেকে আমি তোমাদের স্কুলে নিয়ে যাব, তোমার তৈরি থাকবে। থাকবো। জানো আঙ্কেল, আমাদের ড্রেসও ঠিকভাবে ইস্ত্রি করা থাকে না, বাবাও খুব রাগ করে। এই মেয়ে আস্তে, অলি ছোট, সাইজেই ছোট, পাকা ঝুনো একটা। যবে থেকে আমার সংসারে ঢুকেছে খালি অশান্তি, প্যান প্যান আর নালিশ। আমরাও আর পাচ্ছি না। অলিকে আমি নিয়ে যাব। অসুবিধে আপনারও, অসুবিধে অলিরও। না না, তা কি করে হয়? ওদের বাবা ওদের নিজের কাছে রাখতে চান, এই অনুরোধ আপনি আমাকে করবেন না। প্লিজ। অসম্ভব। দেখুন, ওদের বাবা অরিন্দম সেন একজন কর্মঠ পুরুষ। 3 ছেলে মেয়েকে খাওয়াবার ক্ষমতা তিনি রাখেন, কিন্তু ভালোবাসার ক্ষমতাটা রাখেন না। অলি যাবে না। কেন আমি তোমার সঙ্গে যেতে পারি না আঙ্কেল? কারণ তোমার আঙ্কেলের কোনো অধিকারই নেই অলি। আর তাছাড়া বাবা থাকতে তুমি ওনার কাছে যাবেই বা কেন? তুমি কেন আমার বাবা হলে না আঙ্কেল? অলি, আমি লড়ব তোমার জন্য, কিরিটের জন্য আমি লড়ব। অলি, মিস্টার সেনকে কথাটা জানিয়ে দেবেন। দেব। স্কুলে আমি নিয়ে যাব তোমাকে। কেন পায়ে পা বাঁধিয়ে ঝগড়া বাঁধাতে চান? এমনিতেই তো আমার সংসার অশান্তিতে ভরা। তাই তো শান্তির প্রস্তাব নিয়ে আসছি বারবার। মেনে নিলে ভালো, নইলে লড়বো। চলি। আর কত বাইরের লোকের সামনে আমায় অপদস্থ করবে তুমি? আমি হাঁটতে পারি না বলে তোমরা সব সময় আমাকে গোটা দাও। আমি হাঁটতে পারি না, সেটা কি আমার দোষ? না, আমার দোষ। আজ আমি 30 মার্কসের পরীক্ষাটাই দিতে পারলাম না। আজ আসুক তোমার বাবা, বলবো আঙ্কেলকে বলছো কেন তুমি আমাদের বাবা হলে না। সারাদিন ঘরের মধ্যে থাকবে, ঘর থেকে বেরোবার চেষ্টা করলে না একদম ঠ্যাং ভেঙে দেবো। তোমার এমনি ভাঙা আন্টি,
আবার কি করে ভাঙবে? কথার ফুলছুরি। ডক্টর আদিত্য ব্যানার্জি ডাকলে রোহিত রে আসবে না তা কি হয়? একবার ডেকে দেখলে তো পারতে। সেটা আমি জানি রোহিত, কিন্তু এখন যদি তুমি আমাকে বসতে না বলো তাহলে এই না 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 না, বসো বসো বসো। চা? না, মা হসপিটালে যেতে হবে। এ কি, প্রথমবার এলে কিছু না খেলে হয়? ডিউ রইল। একটা কথা কি জানো, প্রবাসী হলো তুমি কিন্তু মনে প্রাণে বাঙালি। হ্যাঁ, তা বলতে পারো। মালার বাচ্চাদের খবর কি? বাবার কাছে আছে, খুব সুখে আছে বলে মনে হয় না। ওর বাবা আইনের জোরে ওদের ধরে রেখেছে। মালাও যে একটু সময় দিল না, সব শেষ হয়ে গেল। সত্যি খুব স্যাড। খুব দেখতে ইচ্ছে হচ্ছিল। অ্যাক্সিডেন্টের পর মুখটা একবারও দেখতে পেলাম না, শেষ দেখার সুযোগটাও হলো না। সরি রোহিত, মুখটা দেখলে তোমারও খুব খারাপ লাগতো। আমি বুঝি। হ্যাঁ, বা যে জন্য আশা। বলো কি করতে পারি? তোমার জন্য রোহিত সব পারে। একটু উপকার। হ্যাঁ বলো। লতা গুহকে চেনো? শিবানী গুহর ছেলের বউ, রবি গুহ। শিবানী গুহর ছেলে মারা গেছে, আর শিবানী গুহ নিরুদ্দেশ। হ্যাঁ, বিধবা লতা ছোট্ট মেয়েকে নিয়ে আছে, ননদ আছে সঙ্গে। এদিকে ছোট মেয়েটার আবার ক্যান্সার। কোনো ভালো কিছু ঘটছে না কেন বলো তো? চারিদিকে শুধু দুঃখ আর দুঃখ। হয়তো ভীষণ আনন্দ আসবে বলে। দুঃখের পরই তো আনন্দ, তাই না? শুনেছি, এখন আর বিশ্বাস হয় না। রোহিত, ওই লতা গুহর সঙ্গে তোমার কখনো কি কিছু ঘটেছিল? আমার? হ্যাঁ। না, কেন? না মানে, লতা কিছু জনের নাম পর্যন্ত শুনতে চাইছে না, প্রচন্ড শক্ত। হতে পারে, এটা হতেই পারে। লতা গুহ আমার নামে কি বলছেন? না, সাচ কিছু না। ওই শিবানী গুহ বাড়ি ফিরে আসার পর একবার ওদের বাড়িতে গিয়েছিলাম। লতা গুহ, না সেরকম তো কিছু মনে পড়ছে না। লতা ভালো গান গায়। আমার ভাই বিকাশ, ও বলছিল তুমিও গান বাজনার শখ রাখো। বাবার চাপে ব্যবসায়ী হয়েছি, নইলে গায়ক হয়ে যেতাম। লতাকে একটু সাহায্য করবে? আমি? দেখো, আমি একজন ডাক্তার। শিল্প সংস্কৃতির সঙ্গে আমার যোগাযোগ খুবই কম। এ নিয়ে কিছু করার ক্ষমতা আমার নেই, তোমার আছে। তোমার মনটা বিশাল বড়, আমি জানি। বিশ্বাস করো, লতার জন্য কিচ্ছু করতে পারলে আমার ভালো লাগতো। কিন্তু এই যে আমি ডাক্তার, গান বাজনার লাইনে কিচ্ছু জানি না। ডক্টর আদিত্য ব্যানার্জির অনুরোধ আমার কাছে আদেশ। একবার বলে দিয়েছো, আর বলতে হবে না। মালা শেষ সময় তোমার কেয়ারে ছিল, আমি ভুলিনি আদিত্য। রোহিত, লতার জন্য আমি দেখব, কিন্তু তুমি কি বলছিলে? আমার নাম শুনলে? আসলে লতা এখন ঘোরের মধ্যে আছে, ওর কোনো কথা আমি ধরছি না। আমার শুধু জানার যে তোমার কোনো আপত্তি আছে কিনা। না না, থ্যাংক ইউ, আমাকে অনেকটা নিশ্চিন্ত করলে। লতা গুহকে বলবে যে ওনার এখানে আসার দরকার নেই, আমি নিজে দেখা করে কথা বলে নেব। আরেকটা কথা, শঙ্কর কাকুর শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, চারিদিকটা কিরকম যেন হয়ে যাচ্ছে। রোহিত, আমি চলি। তুমি কখন এলে? লতা গুহকে কেন? বিজনেস বাদ দিয়ে সবার উপকারী করে যান স্যার। কার শরীর খারাপ, কার বাবা ভালো না, কাকে গান গাইতে দিতে হবে, সব দায় কি আপনার?
আমি উপকারী না হলে তোমার চাকরিটাও থাকতো না। নেহা, আবার আপনি নতুন খেলায় কি আবার কি কিছুতে জড়াচ্ছেন? আমার ব্যক্তিগত ব্যাপারে বেশি নাক গলিও না, তাতে তোমারই ক্ষতি। লতা গুহ, গান গাইতে দিতে হবে। ডক্টর আদিত্য ব্যানার্জি এসে বলে গেলেন। দেখতে হচ্ছে লতা গুহ। তুমি এসেছো? আমি ভাবছিলাম বোধহয় আসবে না। কথা যখন দিয়েছি আসবো তখন নিশ্চয়ই আসবো, কারণ কথার খেলাপ করতে শিখিনি আমি। বলো কেন ডেকেছো? অনেকগুলো কারণ ছিল। আমরা একটু কোথাও বসতে পারি? কারণ অফিস নেই। 2 ঘন্টা ছুটি নিয়ে বেরিয়েছি। আমার তারা আছে। বলো কি বলবে? সরি। কেন? তোমার বিপদের সময় তোমার পাশে থাকতে পারিনি। মালাদির এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, বাচ্চারা বড্ড একা হয়ে গেছে, তাই না? এটা বলার জন্য তুমি আমাকে এখানে ডেকেছো? বড্ড রেগে আছো, তাই না? রাগের অবশ্য কারণও আছে। রোহিতদা যখন অসহায় হয়ে আমায় ফোন করেছিল যে তুমি তো নিজেই কাকু, তুমি বাচ্চাদের নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে পারো না, শুনলি সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে আমি কত একা। অভিষেক, অবশ্য তুমি তো দরকার ছিল আমাকে ডাকো না। এভাবে বলো না অভিষেক। আমাকে হসপিটালে ফিরতে হবে। তোমার তোমার যা বলার তাড়াতাড়ি বলো। অভিষেক, বৌদি ভালো নেই একদম। আমি জানি, আমি সকালে গিয়েছিলাম। তুমি গিয়েছিলে? বলেছিলাম তো যাবো, বলিনি? গেছিলাম। তবে একটা কথা, যে লতাদি যতদিন না ঠিক হয় আমি আর ও বাড়ি যাবো না। বৌদির ট্রিটমেন্টের দরকার, জানো? আমি বলবো আদিত্যদাকে। দিয়া খুব তোমার কথা বলছিল। আসলে বাবাকে এত মিস করে। অভিষেক, অভিষেক, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু মায়ের কাছে আসলে রোহিত্রের কথা শোনার পরে কেমন একটা লাগছিল। মাকেও দোষ দিতে পারি না, জানো? বেচারি মা, কাউকে বলতেও পারছি না এই কথা। দাদা তো নিতেই পারলো না এই কষ্ট। এই শখেই বোধ হয় দাদাটা। অবশ্যই চলো না, আমরা একটু কথা বলি কোথাও বসে। তুমি অফিসে ফিরে যাও। আর একটা কথা, লতাদির পাশে থেকো। তোমরাও খোঁজ করো মাসিমার, আমরাও করছি। খবর পেলে জানিও। এড়িয়ে যাচ্ছ। আমার তারা আছে, এগিয়ে দেবো। না থাক, আমি চলে যাব। অ্যাজ ইউ উইশ, আমি আসি। তুমি বসো, আমি দেখছি। শঙ্কর চৌধুরী আছেন?
হ্যাঁ আছেন, কিন্তু আপনি? রোহিত। দাদাবাবু, কাকে আটকাচ্ছিস রে রতন? রোহিত তুমি যে আসবে আমি ভাবতেই পারিনি, তাও আজই। দেখলাম সময় আছে, যাচ্ছি যাবো করে আর যাওয়া হচ্ছে না। তা হঠাৎ এরকম সব ঘটে গেল কি করে? সবই ভবিতব্য, আর কিছুটা হয়তো আমিও দোষী। মানে? বসো। বলুন শঙ্কর কাকু, আমি কি করতে পারি?